সকাল বেলায় ছিলাম মায়ের কোলে, দুনিয়ার সকল যন্ত্রণা ছিলাম আমি ভুলে। যখন দুপুর বেলা সময় আবার হয়ে ভাইরে যায়, কি করিব ভাবি মনে তাই। দুপুর গড়িয়ে যখন আমার সন্ধ্যা গেল হইয়া, মালিকের কথা তখন যাই মনে পড়িয়া। হাতে বেশি সময় নাই দেখলাম তাকাইয়া, যাইতে হবে সবকিছু ছাড়িয়া। তাই তো একজন সহজ মানুষের কাছে যে জন চলিয়া যায়, তার কোনো ভয় থাকে না আমি বলিব বিষয়ে। এই জগতে সহজ মানুষ হলো সাওয়াল শাহ বাবা, খাজা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী, বেলায়েতের ওলি যারা বলে ভাই রে জ্ঞানী। এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ তারা হলো সহজ মানুষ। এই দুনিয়ায় এসেছি, আবার প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে। মালিকের কাছে হিসাব দিব কি নিয়ে যাচ্ছি মালিকের দরবারে, সেটাও কিন্তু চিন্তা ভাবনার একটা বিষয়। তাই যদি একজন সহজ মানুষের সন্ধান পাওয়া যায়, সেই মানুষটার কাছে যদি গিয়ে নিজেকে বিক্রি করা যায়, তাহলে আর চিন্তা ভাবনা থাকে না। আমার আল্লাহর একজন নবী, মুসা নবী তার নাম, সে সবসময় আল্লাহর সাথে কথাবার্তা বলতো। তো একদিন রাস্তা দিয়ে যাইতেছে, আর একজন মা পথিমধ্যে দাঁড়িয়ে মুসা নবীকে ডাকতেছে। মুসা নবী ডাক শুনে তার কাছে গেল। যাওয়ার পর ওই মা জননী বলল, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আজকে আপনি আল্লাহর সাথে দেখা করবেন, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কি আমার ভাগ্যে কোনো সন্তান লিখছে কিনা। মুসা নবী চলে গেল, মাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে গিয়ে মুসা বলে, আল্লাহ কই তোমাকে। রাস্তা দিয়ে আসার সময় এক মায়ের সাথে গেল দেখা হইয়া, কান্নাকাটি করলো মায়ে, বলতেছি খুলিয়া। আল্লাহর কাছে মুসা নবী বলে, আল্লাহ রাস্তা দিয়ে আসার সময় এক মা কান্নাকাটি করলো, তার বিয়ে হয়েছে অনেকদিন হয়ে যায়, কিন্তু তার গর্ভে কোনো সন্তান এখনো পর্যন্ত হয় নাই। সে আমাকে রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করলো যে তুমি তো আল্লাহর সাথে কথা বলো, প্রতিদিন আল্লাহর সাথে তোমার দেখা হয়, কথা হয়, তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করো যে তুমি আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান লিখছে কিনা। আমার আল্লাহ বলে, মুসা তুমি গিয়ে মহিলাকে জানায় দিও, ওই মাকে জানায় দিও তার ভাগ্যে আমি কোনো সন্তান লিখি নাই। রাস্তা দিয়ে যখন আবার মুসা নবী হাঁটতেছে, দেখে ওই মা ওই রাস্তার পাশেই দাঁড়ায় আছে, মুসা নবী কি বলে এটা শোনার জন্য। তখন মুসা নবীকে আবার দেখে ওই মা জননী ডাক দিয়ে বলে, বাবা আপনি একটু বলেন তো যে আল্লাহ কি বলছে, আমার ভাগ্যে কি কোনো সন্তান আছে না নাই। মুসা নবী বলে, মা গো শোনো ঘটনা, তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান দেয় নাই বলতেছি এখন। কাঁদতে কাঁদতে ওই মহিলা
বাড়িতে চলিল। বাড়িতে গিয়া যখন খাবার রান্না করতেছিল, কান্নাকাটি করে ওই মাজননী বাড়িতে গিয়া মনে মনে কয়, আল্লাহ যেহেতু সন্তান আমার ভাগ্যে লেখে নাই, আমি আর কি করব। তখন তিনি তার স্বামীর জন্য রুটি বানাইতেছিল। এমন সময় একটা পাগল এসে দরজার সামনে বলতেছে, মা ঘরে কে আছো, আমাকে কিছু খাবার দাও, আমি আজকে অনেকদিন যাবত অনাহারে। তুমি যদি আমাকে কিছু খাবার খাইতে দাও, একটা রুটি খাইতে দাও, তাহলে আল্লাহ তোমার একটা সন্তান দিব। এখন ওই মহিলা মনে মনে কয়, আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর এই পাগলে বলতেছে আমি একটা রুটি দিলে আল্লাহ আমার একটা সন্তান দিব। এটা কেমন কথা না, যেখানে আল্লাহ বলে দিছে আমার ভাগ্যে সন্তান নাই, আর পাগলাই কয় একটা রুটি দিলে একটা সন্তান দিব। যাক, সন্তান না দেখ, পাগলাই তো আমার সান্ত্বনা দিছে, মুসা নবী তো এই সান্ত্বনাটাও আমার দেয় নাই। তখন মহিলা করলো কি, তার ভাগের থেকে একটা রুটি ওই পাগলাকে খাইতে দিল। একটা রুটি খাইয়া ওই পাগলাই বলে যে, মাগো আরেকটা রুটি যদি আমারে দিতা, ওই রুটি খাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমার আরেকটা সন্তান আল্লাহ দিব। মহিলা কথা শুনে মনে মনে হাসে আর বলে, থাক, পাগল তো, সান্ত্বনা তো দিছে আমারে, আরেকটা রুটি খেয়ে দিল। খাইয়া বলে, মা আর একটা রুটি যদি আমারে দিত, তাহলে আমার পেটটা পুরোপুরি ভরতো, আল্লাহ তোমার আরেকটা সন্তান দিব। মহিলা মনে মনে কয়, আর একটা রুটি আছে, দুইটা তিনটা রুটি ছিল, আমার ভাগেরটা দিয়ে দিছি, আমার স্বামীর ভাগের থেকেও একটা দিছি, আর একটা রুটি আছে, মনে মনে চাইছিলাম যে আমার স্বামীর জন্য রাখি। যাক, পাগলাই যেহেতু খাইতে চাইতেছে, পাগলারে দিয়া দেই, আজকে আমার স্বামী যদি আসে, আমার স্বামীকে একটু বুঝাই আমি বলবো। তখন ওই রুটিটাও পাগলাকে দিয়ে দিছে। পাগলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমার রুটি খাওয়াইয়া আমার পেট শান্তি করছে, আমার মন শান্তি করছে, আল্লাহ তুমিও তার মন শান্তি করো, তুমি তারে তিনটা সন্তান দিও। এই কথা বলিয়া পাগলাই চলে গেল ভাই। এদিক দিয়ে আস্তে আস্তে সময় চইলা যায়, একে একে তিনটি সন্তান হইল। ওই মায়ের শোনেন ঘটনা, রাস্তা দিয়া একদিন যাই মুসা নবী, বলতেছি এখন পথিমধ্যে আবার ওই মা জননী মুসা নবীকে দেখিয়া বলে, ওরে ওরে মুসা নবী, তুমি কথা যাও শুনিয়া। মুসা নবী কয়, ডাকো কেন? আল্লাহ না বলছে তোমার সন্তান দিব না? কয়, তুমিও মিছা, তুমি যারে জিজ্ঞেস করছো সেও মিছা। যদি মিছাই না হয়, তাহলে এই যে দেখো আমার তিনটা সন্তান, আমার সন্তান নিয়ে আমি মাঠের মধ্যে খেলাধুলা করতেছি, আমার সন্তানরা খেলতেছে দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই দেখো আমার তিনটা সন্তান, আমি তিন সন্তানের মা। তুমি না বলছো যে আল্লাহ বলছে আমার ভাগ্যে সন্তান নাই, এখন আমি তিন সন্তানের মা। এই কথা শুই না তো মুসা নবী রাগ হইয়া আবার সেই কৌতর পাহাড়ে গেছে। কৌতর পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি আমারে বলছিলা যে মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, এই তিন সন্তান মহিলা পাইল কি? আমার আল্লাহ কয়, মুসা আমি একটু পরে তোমার জবাবটা দেই, আমার বড় মানুষের মাংস খাইতে ইচ্ছা করছে, আগে আমার একটু মাংস খাওয়াও। মুসা নবীকে আল্লাহ কও কি, আমি তো জীবনে শুনি নাই যে আল্লাহরও খাইতে মন চায়। কয়, খাইতে মন চাই বলতে আজকে মনে চাইছে, তুমি যদি আমার একটু মানুষের মাংস না খাওয়াইতে পারো
তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি দিব। মুসা নবী একটা প্লেট নিয়া একটা ছুরি নিয়া চলে গেল মানুষের বাড়ি বাড়ি, গিয়া বলে আল্লাহ খাইতে চাইছে মাংস, দেও না তাড়াতাড়ি। মুসা নবীর কথা শুই না মানুষ গেছে খেইপা, বলতেছে কথার বিশ্রয় পাও না, আল্লাহ চাইছে মানুষের মাংস খাইতে, তুমি গেছো পাগল হইয়া, তাড়াতাড়ি এখান থেকে বের হও। এলাকার মানুষ যখন মুসা নবীকে দৌড়ানি দিছে, এই প্লেটার ছুরি লিয়ে দৌড়াইতে দৌড়াইতে এক জঙ্গলের মাঝখান দিয়ে যখন দৌড়াইতে লাগলো, হঠাৎ করে এক পাগলাই মুসা নবীকে ডাক দিল, এই মুসা নবী দৌড়াইতেছো কেন, কি হয়েছে তোমার বলো। তোমার কাছে বললে কোনো লাভ হইব না, আমি যেদিকে যাইতেছি আমার সেদিকে যাইতে দাও। ওই পাগলাই বলে বাহাল্লুল পাগল, সে পাগলের নাম। পাগলাই বলে আমার কথা না শুনলে তোমাকে আমি যাইতে দিব না। মুসা নবী দাঁড়াইছে, বলে কি বলবা তাড়াতাড়ি বলো। কয় তুমি প্লেটার ছুরি নিয়ে দৌড়াইতেছো, কারণটা কি? কয় কারণ হলো এই, আল্লাহ বলছে মানুষের মাংস খাবে, আমি মানুষরে গিয়া বলছি যে আল্লাহ মাংস খাইতে চাইছে, একটু মানুষের মাংস আমারে দাও। আমার কথা কেউ বিশ্বাস করলো না, পাগল পাগল বইলা আমার সবাই এলাকার থেকে তাড়াইয়া দিল। সবাই মিল্লা যখন আমার দৌড়াইতেছিল, তখন আমি দৌড়াইতে দৌড়াইতে এই জঙ্গল দিয়া ছুটছি। ওই পাগলাই কয় ওরে ভাই, তোমার প্লেট আর ছুরিটা আমার কাছে দাও, আমার কাছে দিয়া তুমি ওই দিক চইলা যাও। মুসা নবী কয় আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি পাগলাই কি করে। আল্লাহ খাইতে চাইছে মানুষের মাংস, মাংস তো আমি দিব। তুমি কিভাবে দিবা, তোমার শরীরে তো কোনো মাংস নাই, তোমার শরীরের যে চামড়ার সাথে হাড্ডি লাগে গেছে গা, তুমি আল্লাহরে কেমনে মাংস দিবা। কয় আমি এমনি মাংস দিব, যেই যেই জায়গায় মাংস আছে সেই সেই জায়গার থেকে ছুরি দিয়া কাইটা কাইটা ওই প্লেটের মধ্যে মাংস রাখে। একটা চোখ উঠাইয়া ওই প্লেটের মধ্যে রাখে। মুসা নবীকে বলে ভাই, আমার এই দিল কলিজার থেকে একটু মাংস কাইটা আমি আমার আল্লাহরে খাইতে দিব। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে তুমি মাংস নিয়া আমার আল্লাহরে দিও। আল্লাহর কোন জায়গার মাংসটা খেতে জানো আল্লাহর বেশি ভালো লাগে। এই কথা শুনে মুসা নবী কি কাম করিল, ওই পাগলাই গায়ের থেকে মাংস দিয়া দুনিয়া ছেড়ে গেল। ওই মাংস নিয়ে হাজির হইল আল্লাহর দরবারে, গিয়া বলে ওগো আল্লাহ, বলতেছি আপনারে আল্লাহ এই যে নেন মাংস আনছি আপনার জন্য। আল্লাহ বলে তুমি মাংস পাইলা কই? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো খালি মাংসের জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরছি, এইটুকু মাংস দিয়ে আমার কেউ বিশ্বাস করে নাই, সবাই অবিশ্বাস করছে যে আল্লাহ কি মানুষের মাংস খায় নাকি। তবে এক জঙ্গল দিয়া যখন আসতেছিলাম, তখন একটা পাগলাই আমাকে দেখা আমার হাত থেকে ছুরি আর প্লেট নিয়া তার বিভিন্ন জায়গা থেকে মাংস কাইটা এই প্লেটের মধ্যে রাখছে। আল্লাহ বলে তার নাম কি? বলে তার নাম হলো বাহাল্লুল পাগল। বাহাল্লুল পাগল তোমার মাংস দিল? হ্যাঁ। এবার বলেন ওই মহিলায় ওই 3 বাচ্চা পাইলো কই, 3টা সন্তান পাইলো কই? আমার আল্লাহ বলে যে আমার জন্য মাংস দিতে পারে, আমি আল্লাহ কি তার কথা রাখতে পারি না? যে আমার জন্য মাংস কাইটা তার শরীর থেকে দিতে পারে, তাহলে সে যদি আমার কাছে কিছু চায় আমি তো তারে খালি হাতে ফিরাইতে পারি। এ মুসা, তুমিও তো মানুষ ছিলে, তুমিও তো পারতে তোমার শরীর থেকে একটু মাংস কাইটা আমাকে দিতে, তুমি তো দিতে পারলা না। যে পাগল আমাকে মাংস দিছে, সে যদি আমার কাছে শুধু 3টা সন্তান না, সে যদি আরো কিছু চাইতো, আমি আল্লাহ আরো কিছু তার জন্য দিতাম।
তাই তো হাদিস কুদসিতে বলেছেন, আল ওলিয়া লায়ামতু, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর ওলির দরবারে যদি কেউ নিয়ত করে কিছু চায়, অবশ্যই তার নিয়ত যদি সঠিক থাকে, অবশ্যই আল্লাহর ওলি সেটা পূরণ করে। আমার আল্লাহই পূরণ করে, কিন্তু উসিলা হলো আল্লাহর ওলি। করলেন আমার দয়াল নবীকে। বুকে বেলায়েত ছিল, বুকে ছিল বেলায়েত। হ্যাঁ, তো সিনাসাক করলেন কেন? সিনাসাক করছে, এটা তো বিষয়টা অন্য বিষয়। সিনাসাকের বিষয়টা আর বুকে বেলায়েত ছিল, এই বিষয়টা একেবারে দুইটাই আলাদা বিষয়। আমার নবীর সাথে, নবীর দেহের সাথে এমন ভাবে বেলায়েতটা মিশ্রিত ছিল, যেটা নবীকে যদি আরো 20-12 যদি সিনাসাক করা হইতো, তাতে এই বেলায়েতের কোনো কিছু হইতো না। ফুলের সাথে যেভাবে গন্ধ মিশে থাকে, সেভাবে বেলায়েতটা আমার নবীর সাথে মিশেছিল। শিশু অবস্থায় 4 বার আমার আল্লাহর হুকুমে ফেরেশতাদের ধারায় তাকে সিনাসাক করা হয়েছিল, এবং তার শরীরের ভিতরে যা ছিল, কলিজা, ফেফসা, সবকিছু, কাউসার, যে কাউসারের পানি, সে পানি ধারা ধুইত করা হয়েছিল, এবং ফেরেশতারা তাকে সিনাসাক করা হয়েছিল। আর 4 বারই সিনাসাক করে সেখান থেকে কিছু মাংসপিণ্ড বের করে এটা ফেলে দেওয়া হয়েছিল। এটা ফেরেশতারাই এটা বের করেছিল আমার আল্লাহর হুকুমে। বেলায়েতটা আমার নবীর সাথে যেভাবে মিশেছিল সেভাবেই ছিল। সিনাসাকের সাথে আর ওই বেলায়েতের সাথে কোনো সম্পর্ক নাই, এটা একেবারে আলাদা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিল যে এই মুহূর্তে চলে যাও আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে সিনাসাক করো। তাই সিনাসাক করেছিল ফেরেশতারা। আর 4 বারই ভিতর থেকে, আমার নবীর ভিতর থেকে কিছু মাংসপিণ্ড বের করেছিল। এটা হাদিস বুখারী শরীফে ইহা লিপিবদ্ধ আছে। বলে কোন কোন আসমানে দেখা হয় মাওলা আলীর সাথে? কারণ আমি বলেছিলাম, আমার নবী বলেছে, আমি যদি হই এলেমের জ্ঞানের শহর, আর আলী হলো সেই শহরের দ্বার। ঘরের মধ্যে যদি একটা মানুষ থাকে, আমি যেই দরজা দিয়ে ঢুকলাম, সেই দরজা দিয়ে একবার ঢুকছি, আরেকবার বাহির হইছি, তাহলে দরজার সাথে আমার দেখা হইল 2 বার। আর দরজার ঘরের ভিতরে যে মালিক আছে, সেই মালিকের সাথে দেখা হইছে আমার 1 বার। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাই বুঝাইছেন যে আমার সাথে দেখা হবে 1 বার, আর মাওলা আলীর সাথে দেখা হবে আসতে এবং যাইতে। প্রত্যেকটা আসমানের প্রত্যেকটা দরজার মধ্যে মাওলা আলীর সাথে আমার নবীর সাথে দেখা হয়েছিল। যাইতেও দেখা হয়েছে, আসতেও দেখা হয়েছে, এবং আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে সেই আসমানের উপরেই একটা উপহার স্বরূপ তার হাতের আংটি দিয়েছিল। যে আংটিটা তিনি যখন মেরাজ থেকে ঘুরে আইসা এই দুনিয়ার মধ্যে যখন আসে, তখন সেই আংটিটা, নবীর হাতের আংটিটা মাওলা আলীর কাছে, আলীর হাতে দেখে তখন নবী একটু মুস্কি হেসেছিল, মাওলা আলীও মুস্কি হেসেছিল। এটা হলো তাদের একটা আশেক মাসুকের, গুরু ভক্তের, গুরু শিষ্যের একটা
খেলাবেলা। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। আমি জানতে চাইবো আপনার কাছে, বলবেন ঘটনা। বলে আমি গাইব মোহরে নবুয়তের গান। আমি শুনিলাম বসিয়া, মোহরে নবুয়ত সম্পর্কে কিছু জানতে চাই, আপনি বলিবেন খুলিয়া। মোহরে নবুয়ত, আচ্ছা, দলিলে প্রমাণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে নবুয়তি দিছিলেন, ইউসুফ নবীকে নবুয়তি দিছিলেন, সুলেমান নবীকে নবুয়তি দিছিলেন। কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে নবুয়তটা দিবেন, তার নবুয়তটা ভিন্ন। তাদের নবুয়তের বেলায় কিন্তু মোহরে নবুয়তটা উচ্চারণ করা হয় না, আমার নবীর বেলায় করা হয়। আমি জানতে চাই মোহরে নবুয়তের অর্থটা এটা কি? এটা আমার নবী পাইছে, অন্যান্য নবীরা পায় নাই, ইহার কারণটাই বা ছিল কি? এই একটা কথা আমি জানতে চাই। আরেকটা কথা জানতে চাই, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দেখে কেউ জান্নাতে গেছে, আবার কেউ জাহান্নামী হইছে। একই নবুয়ত, একজন দেখে জান্নাতি, আরেকজন দেখে জাহান্নামী, ইহার কারণটাই ছিল কি? এই দুটি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে জবাব দিবেন।